নিজের ভুলেই আমি 20 টাকা বাঁচানোর জন্য 20, 25, 30 টাকা বাঁচানোর জন্য আজকে আমার প্রায় 4,000 টাকার কাছাকাছি জরিমানা। যেখানে একটু জায়গা পাই ওখানে ঢুকে যায়, সব জায়গায় যে ঢুকা যাবে না, সব জায়গায় ঢুকানো যাবে না, এটা বাঙালি বুঝে না। এখানে ট্রাক ঢুকে, এই জন্য রোডের অবস্থা এমন। তো এই হচ্ছে রাস্তার অবস্থা। এখানে যদি আমরা ধান চাষ করি, যদি ধান লাগানো হয়, গ্রাম্য ভাষায় কী বলে জানি না, রোপণ করা হয়, তাহলে এখানে ধান চাষ করা যাবে। আমি এমন এলাকাতে থাকি যে প্রত্যেকটা গলিতে গলিতে রোডের মোড়ে এই একই অবস্থা। তো আমার বাইকের এই অল্প দিনে এত বড় বড় কিছু প্রবলেম দেখা দিছে। এগুলো কেন দেখা দিছে, এসব বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা। বাইকের ব্যালেন্স কোনোভাবেই পাচ্ছি না, কেন পাচ্ছি না, কেন এটা হলো, আমি আমার নিজের দোষেই বলতে পারেন যে আজকে আমার বাইকের এই অবস্থা। এই অবস্থা, এই পরিণত যিনি আপনাদের যেন না হয়। এই হচ্ছে একটা ফাঁকা মাঠ, যে রোডটা একটা সময় এইখানে রোডগুলো ভালো ছিল। ছোটোবেলা যখন আমরা খেলাধুলা করতে আসতাম, এই মাঠের নাম হচ্ছে রূপায়ণ মাঠ। তো বলতে গেলে এখন প্রায় বিলুপ্ত। তো এই হচ্ছে রোড, এখানে বাইক স্কেট করবে যদি কেউ মাঝখান দিয়ে যায়। আমার বাইক তো এখানে স্কেট করতেছে। এত বাইকের ব্যালেন্স একদম নেই বললেই চলে। তো দেখতেই পারতেছেন যে একটা সময় এখানে পুরোটা মাঠ ছিল, আর এখন মাঠ কয়েকটা আছে, আর সব বাড়িঘর দিয়ে সব ভরে গেছে। তো আমি আমার নিজের দোষে আমার বাইকের আজকে এই অবস্থা। কী কী ভুল করছি এগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন সামনে যাই। একটা নিরিবিলি পরিবেশে, এমনিতেও পুরো মাঠটাই নিরিবিলি ফাঁকা, তাও আর একটু ফাঁকা একটা জায়গায় যাই, তারপর আপনাদেরকে বলি যে আমার বাইকের এই অবস্থা কেন। 20 টাকা রিক্সা ভাড়া বাঁচানোর জন্য আজকে আমার প্রায় 4,000 টাকা জরিমানা। এই হচ্ছে আজকে এই বিষয় নিয়ে আজকে আপনার সাথে আলোচনা। মাঝে মধ্যে টুকটাক এখানে সেখানে মুভ করতে হয় এলাকার মধ্যে। তো এই জন্যই বাইকের আজকে এত বড় ক্ষতি। তো চলেন সামনে একটা জায়গায় যাই, দাঁড়াই, এবং তারপর ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করি এই বিষয়ে, যে এটা আমার সাথে হলো যেন এটা আপনাদের সাথে না হয়। বাইক চালানো হয়েছে 7,100, 7,108 সামথিং। তো এটা কোনো বাইকের কোনো বয়সই হয় না। বাইক নতুন বাইক, 1 বছর পুরানো বাইক হিসেবে এটা খুবই অল্প কিলো চালানো হয়েছে। এই বাইকটা এক হাতে চালানো, শুধু অফিস টু বাসা আর জব নেওয়ার আগে আমি টুকটাক এই মোটর ব্লগ করতাম এলাকার মধ্যে। যেহেতু আমার গাড়ির কাগজ নাই, লাইসেন্স নাই, সেই ক্ষেত্রে আমার দূরে কোথাও যাওয়া হতো না। কী পরিমাণ স্কিড করে, হালকা ঘাসের মধ্যেই বাইক কন্ট্রোলে রাখা যাইতেছে না, এমন একটা অবস্থায় আছি। তো এই যে এই জায়গাটায় মাঝে আগে আমরা খেলাধুলা করতাম, এই মাঠটাতে খেলতাম, ওই মাঠটাতে খেলতাম, মাঝখানের মাঠে খেলতাম। স্কুল ছুটির পরে অথবা যেদিন বৃহস্পতিবার হাফ ক্লাস ছিল, ওই অবস্থায় আমরা রোদে পুরো আমরা এখানে ক্রিকেট খেলতে আসতাম। যদিও আসতে চাইতাম আমরা সবাই মিলে আসতাম, এই জন্য আসতাম। এই মাঠে খেলতাম, পরে এই মাঠের পরে আরেকটা মাঠ আছে ল্যাং মাঠ, ওই মাঠে খেলতাম। তো যাই হোক, এখন ওইগুলো সব স্মৃতির পাতায় থাকুক। ওই সময়গুলো চাইলেও এখন আর আমরা পাবো না, ফেরত পাবো না। তো যাই হোক, আমরা মূল টপিকে আসি। আমার বাইকে অলরেডি চালাই ফেলছি আমরা 7,800 কিলো। মোবিলে চালানো হয়েছে 193 কিলো, 193 নাকি 108 বুঝতেছি না কোনটা। ট্রিপ এতে হ্যাঁ, আর ট্রিপ বিতে এটা হচ্ছে খেয়াল নাই আমার যতটুকু মনে আছে আমার ট্রিপ এতে আমি হিসাব রাখি ইঞ্জিন অয়েলের। তো বেশি দিন হয় না, আমি শেল অ্যাডভান্স আলট্রা 10W40 যেটা ওইটা ইউজ করি। আমি 3,000 কিলোতে মোবিল ট্রেন দিই, এর আগেই দেওয়া নিয়ম, কিন্তু আমি এরকম লং রাইড দিই না, এলাকার মধ্যেই টুকটাক রাইড করি। এই জন্য ইঞ্জিন অয়েলটা বেশ কিছুদিন ভালো থাকে। আরও লং রাইড দিলে তাড়াতাড়ি ওইটা নষ্ট হয়, স্কুটি নষ্ট হয়ে যায়, যেহেতু দূরে কোথাও লং রাইড দেওয়া হয় না। তো চলেন সামনাসামনি এসে কথা বলি।
যেহেতু দূরে কোথাও লং রাইড দেওয়া হয় না, এই এলাকার মধ্যে টুকটাক রাইড করি, তো এই জন্যই আর কি ইঞ্জিন অয়েল তেমন ক্ষতি হয় না। আমি লাস্ট টাইম যে ইঞ্জিন অয়েলটা ড্রেন দিলাম ওইটাতে দেখতে পেলাম যে আমার ইঞ্জিন অয়েল এখন অনেক ভালো, তো এটা চেনে ইউজ করা যাবে, বেশি ক্ষতি হয় না। সেল একটা ভালো ব্র্যান্ড, একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, খুব বেশি দিন চালানো যায়, একটা ইঞ্জিন অয়েলে বেশ বেশি কিলো চালানো যায়। তো যাই হোক, আমি আজকের ভিডিওতে আসার মূল কারণ হচ্ছে বেশ কিছুদিন ব্লগ আপলোড দেওয়া হয় না চ্যানেলে, পেজে। এর কারণ হচ্ছে আমি খুবই ব্যস্ত, ওরকম ছুটি পাইতেছিলাম না, তো এই জন্য আর কি পারতেছিলাম না রেগুলার হতে এখনও অনলাইনে। তো আজকে অনলাইনে আসার কারণ হচ্ছে আপনারা যারা আগের ব্লগগুলো দেখছেন তারা জানেন যে আমার বাইকের ব্যাক চ্যাসিস, তার চ্যাসিস বুশ, তারপর হচ্ছে বেয়ারিং মনে হয় মেবি চলে গেছে। ব্যাক চ্যাসিস থেকে একটা শব্দ হয়, আর ব্যাক চ্যাসিস বুশ গেলে বুঝতে পারবেন কখন, আপনারা যারা বাইক ইউজ করেন, বাইকের ব্যালেন্স নষ্ট হয়ে যায়, টান দিলে কেমন যেন একটা ভাইব্রেশন ফিল হয় টায়ার থেকে। তো এটা মূলত পুরাটাই হয়েছে আমার নিজের ভুলের কারণেই। পিছু দেখতে পাচ্ছেন পুরোটা প্রাকৃতিক ঘাসপালা দিয়ে ভরা, একদম সবুজের মাঝখানে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য। নিজের ভুলেই আমি 20 টাকা বাঁচানোর জন্য, 20, 25, 30 টাকা বাঁচানোর জন্য আজকে আমার প্রায় 4000 টাকার কাছাকাছি জরিমানা। তো বলি কেন, তো আমাদের এখান থেকে জামগড়া এই রাস্তা পুরোটা একটা সময় ভালো ছিল, আবার ভালো হয়েছে, আবার খারাপ হয়েছে, আবার খারাপ হয়েছে, এখন এমন একটা অবস্থা। আর এদিক থেকে আমার অফিসের রোড, এটা অনেক খারাপ, জামগড়া রোড খারাপ, জামগড়া থেকে বাইপাল রোড খারাপ, বাইপাল থেকে নবীনগর পাম্পের অকটেন নিতে যাই, সব বলা যায় যে গাজীপুর সাইড, কাশিমপুর সাইড বাদে আমার অফিসের ওইখান থেকে শুরু করে যতটুকু যাবেন একদম আমার গ্রাম পর্যন্ত, জামালপুর পর্যন্ত পুরো রাস্তাটাই ভালো। ওদিক দিয়ে যদি আমি মুভ করি, যাতায়াত করি তাহলে, কিন্তু এখান দিয়ে যে আমি যাতায়াত করতেছি আমার এলাকার মধ্যে আশেপাশে যত এলাকা আছে সব খারাপ রোড। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ইট দিয়ে করা রাস্তা, এরকম রোডও যদি থাকতো বাড়ির পাশে তাও ভালো লাগতো, কিন্তু না, আমাদের এখানে আমাদের বাড়ির আশেপাশে রোডগুলো এরকমই ছিল, একটা সময় ভালো ছিল, ইট বিছানো ছিল, কিন্তু অনেক বড় বড় ট্রাক, রিক্সা এসব চলাচল করতে করতে পানি জমে, এই জন্য রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে, এই জন্য আর বাইক চালায় মজা পাই না। এলাকার মধ্যে বাইক চালালেও বাইকের ক্ষতি, এলাকার বাইরে মুভ করলেও ক্ষতি, একটা জায়গায় যদি যাই বাইক নিয়ে ওই হিসাবেও ক্ষতি। আমরা বাইক কিনছি, বাইকের আমরা যেন আমাদের যাতায়াত খরচ এগুলো কমানোর জন্য, প্লাস যেন একটা জায়গায় চলাচলে সুবিধা হয়, খুব তাড়াতাড়ি চলে আসতে পারি আমাদের প্রয়োজন সারিয়ে। কিন্তু না, আমি এমন একটা এলাকাতে আছি, আমার বাইক যদি নিয়ে যাই কিছুটা খরচ কম হয়, কিন্তু বাইকের ক্ষতি অনেক হয়, এটা আগে খেয়াল করি নাই। কিন্তু এখন বুঝতে পারতেছি যে 20 টাকা বাঁচানোর জন্য আমি যেসব রোডে যাতায়াত করতাম ওইখানে আমার 20 টাকার বেশি তেলই খরচ হতো। তেল তো খরচ হইতোই, জ্যামে পড়তাম, রাস্তা খারাপ, বাইকে জং ধরে, পানি জমা, কাদা জমা, একটা অ্যাক্সিডেন্টের চান্স থাকে। এইসব রোডে যাতায়াতের মাধ্যমে আমার বাইকটা অল্প দিনেই 7000 কিলো চলা বাইকে চ্যাসিস বুশ চলে গেছে, তারপর বেয়ারিং চলে গেছে, বল রেসার যাওয়া অবস্থা, তারপর সাসপেনশনও আস্তে আস্তে লুজ হয়ে যেতেছে পিছনের মনোশক যেটা। তো এই হচ্ছে অবস্থা। তা না হলে আমি যতটুকু জানি, আমি বিভিন্ন গ্রুপে অ্যাড আছি, সুজুকির তারপরে আমার ওইসব জায়গায় 5000 কিলোতে বাইক, 7000 কিলোতে বাইক ওরা নতুনই ধরে হিসাবে, ওরা নতুন অবস্থাতে যেমন মেনটেনেন্স ঠিক তেমনই থাকে, অনেক কিছু চেঞ্জই করে না, অনেকে ব্রেক প্যাডও চেঞ্জ করে না। আর আমরা আমাদের বাইকের বলতে পারেন এখনই 50% চেঞ্জ করা শুরু করে দিছি অলরেডি, অল্প দিন বয়স। তো সবই হচ্ছে যাতায়াতের উপর, রাস্তার উপর নির্ভর করে, চালকের উপর নির্ভর করে। তো এই হচ্ছে অবস্থা। 7000 কিলোতে কিচ্ছুই হয় না একটা বাইকের। আর এই জায়গায় এইসব এলাকাতে চলাচলের কারণে আমার বাইকের সবই শেষ ধরতে গেলে, খালি আউটলুকটা ঠিক আছে, আর বলতে গেলে মোটামুটি সবই গেছে। লাস্ট ফ্রি সার্ভিসে আমার ইঞ্জিনের ট্যাপিটটাও অ্যাডজাস্ট করা হয়, ট্যাপিটের সাউন্ড অ্যাডজাস্ট করা হয়, আরও বিভিন্ন অনেক জায়গায় সেন্সর টেন্সর সব কিছু চেক করা হয়। আলহামদুলিল্লাহ যে তেমন কোনো আহামরি কোনো সমস্যা বাইরে হয় না, কিন্তু বাইরের দিকগুলো যেমন যে চাকা, বেয়ারিং, চ্যাসিস বুশ, মনোশক, বল রেসার, যেগুলা খরচ বেশি এগুলাই আস্তে ধীরে যাওয়া শুরু করছে মাত্র। তো এই হচ্ছে অবস্থা।
20 টাকা বাঁচানোর জন্য আজকে প্রায় 4,000 টাকা জরিমানা। তাই বলবো, যেখানে ভাঙা রাস্তা, ভাঙা রোড, ওইখানে আপনারা একা রাইড করাটাই অনেক ক্ষতিকর। ওই ক্ষেত্রে আমি এমন একটা রুট ছিল, ওইখানে আমি 3 জন নিয়ে ভাঙা ভাঙা রোডের বাইক রাইড করছি। অটো নিতে গেলেও বাইকে প্রেশার পড়ে, ঘুরতে গেলেও প্রেশার পড়ে। অনেকদিন পরে কাকের আওয়াজ শুনলাম। তো এই হচ্ছে অবস্থা। তো আজকে বের হয়েছি, হালকা পাতলা কিছু হাতে কাজ আছে, কাজগুলো সারার জন্য। তো আজকে আপনাদেরকে বাইকটা দেখাই, বাইকের অবস্থা। বাইক ওয়াশ করছি 2 দিন আগে, আজকে আবার বৃষ্টি হয়েছে। জংগুলো ওরকমভাবে দেখতে পারবেন না আপনারা, এমন এমন জায়গায় জং ধরছে, বাইরের সাইডগুলোও জং ধরা শেষ। ইঞ্জিনের অনেক জায়গায়, চ্যাসিসের অনেক জায়গায় জং ধরছে, বিভিন্ন জায়গায় জং ধরা। কিন্তু কি যেন একটা দেখাতে চাইছিলাম, এই দেখেন সুজুকির পেইন্ট কোয়ালিটি, অনেক জায়গায় অনেক সমস্যা। তো চ্যাসিসটা দেখাই, সরি এক্সজস্ট, এটা তো পুরাই শেষ, কালারই চেঞ্জ হয়ে গেছে। নিচে ময়লার জন্য দেখাতে পারতেছি না যে এদিকের অবস্থাটা আরও বেশি খারাপ। এই হচ্ছে অবস্থা বাইকের, বেশ কিছু জায়গায় জং ধরছে, বাম্পারও বাকি নাই, সব জায়গায় অনেক কিছু জায়গায় জং ধরছে। তো আজকে একটা স্প্রে পেইন্ট কিনবো। তো দেখি খুব শীঘ্রই বাইকের একটা ঈদের আগে একটা পরিপূর্ণ সার্ভিস দেওয়ার ইচ্ছা আছে। এই সার্ভিসটা দুইকের মধ্যে করাই ফেলবো। অলরেডি ফোন দিয়ে শিডিউল নেওয়া শেষ সুজুকি সার্ভিস সেন্টারে। তো দেখি পিছনের বুশ চেঞ্জ করতে পারি, তারপর ড্রাম রাবারও গেছে অলরেডি, এটাও চেঞ্জ করতে হতে পারে। তো ভালো একটা জরিমানা ওয়েট করতেছে সামনে। তো চলেন, অনেকদিন মাঠে ঘুরি না, মাঠটা একটা চক্কর দিই। এই মাঠটা এমন একটা মাঠ, এই মাঠের স্মৃতি সারা জীবন রয়ে যাবে আমাদের জীবনে। যারা এখানে আমরা খেলাধুলা করছি, এই মাঠে আমার ধরতে গেলে সব কিছু শেখা আপনাদের ভাইয়ের, সাইকেল চালানো থেকে শুরু করে বাইক চালানো, খেলাধুলা, বড় হওয়া, সবই এটার সাথে, এই মাঠের সাথে অনেক স্মৃতি আমাদের। আমার ফ্রেন্ডদের সাথে অনেক কাটানো মুহূর্ত, আড্ডা দেওয়া, তো অনেক কিছুই এই মাঠে বলতে পারেন যে আমরা ছোটোবেলা, আমাদের ছোটো বলতে স্কুল লাইফের খেলাধুলার সময়ই মাঠটাই ছিল আমাদের এইটা, আড্ডা দেওয়ার মাঠ, ফ্রেন্ডদের সাথে ভালো কিছু মুহূর্ত, সাইকেল চালানো শুরু থেকে বাইক চালানো, সবই এই মাঠেই শেখা। যদি আল্লাহ বাঁচায় রাখে তো এই মাঠেই প্রাইভেট কার চালানোটা শিখতে চাই। তো সারা জীবন মনে থাকবে যে এই একটা মাঠেই সাইকেল চালানো, বাইক চালানো এবং প্রাইভেট কার, তিনটাই কমপ্লিট করছি। তো এই হচ্ছে অবস্থা, মাঠটা আগের মতো আর নাই। সব কিছু যুগের পরে যুগ চেঞ্জ হয়, মানুষ যেমন মারা যাওয়ার পরে ওইটা স্মৃতি হয়ে থাকে, ওইটা গলে যায়, নষ্ট হয়ে যায়, ঠিক তেমনই আমাদের এটা মাথায় মেনে নিতে হবে যে যুগের পরে যুগ, এটা আস্তে আস্তে সবই চেঞ্জ হবে। তো আগে একটা সময় এখানে এক মাথা থেকে আরেক মাথা দেখা যেত একদম নাবানা পর্যন্ত, আর এখন এক মাঠ থেকে আরেক মাঠ দেখা যায় না, এমন একটা অবস্থা হয়েছে, পুরোটাই ভরে গেছে। আর দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ পানি, আগেও পানি জমতো কিন্তু বাউন্ডারিতে, মাঠের মাঝখানে যেসব বাউন্ডারিগুলো করা ছিল ঘাস, ওইসব জায়গায় পানি জমতো, আর এখন রোডেও পানি জমে। তো এই হচ্ছে আস্তে আস্তে সব কিছুর চেঞ্জ হয়, ভালো থেকে সব খারাপ হয়। যেমন আমার বাইকটা নতুন অবস্থায় অনেক ভালো ছিল, তো আস্তে আস্তে বাইকের বয়স হইতেছে, তো বাইকের অবস্থা আস্তে আস্তে শেষ। তো চলেন এখন হার্ডওয়্যারের দোকানে যাই, দেখি একটা স্প্রে নেই। একটু আগে একটা দোকানে জিজ্ঞাসা করলাম, যে ওনার বললো 150 টাকা করে নেয়, বাইকের ব্যালেন্সই নেই, কাদার মধ্যে গেলেই বাইকের ব্যালেন্স থাকে না। আবার অন্য কোনো জায়গায় গেলে বাইকে কেমন যেন একটা অন্যরকম ভাইব্রেশন ফিল হয়, বাইক টানলে টান, এই যে আবার ব্যালেন্স গেছিলো, ব্যালেন্স ধরে রাখা যেতেছে না বাইকের। তো এই ক্ষেত্রে আমি সামনে একটা লং রাইড দিব, তো লং একটা ট্যুরে বের হব। তো আমি চাচ্ছি ওইখানে যেন আমার কোনো প্রবলেম না হয় ঈদের ছুটিতে, তো এই জন্যে বাইকটা রেডি করা।
তো সামনে অনেক খরচ, এর মাঝখানে আবার বাইকের এই প্রবলেমটা দেখা দিল। তো এখানের কথা না পারে, পুরাটা রাস্তাই খারাপ, বাঙালির স্বভাব, যেখানে একটু জায়গা পায় ওখানে ঢুকে যায়। সব জায়গায় যে ঢুকা যাবে না, সব জায়গায় ঢুকানো যাবে না, এটা বাঙালি বুঝে না, এখানে ট্রাক ঢুকে, এই জন্য রোডের অবস্থা এমন। কালো স্প্রে পেন্টগুলো আছে না, কালো যে স্প্রে করে রঙগুলা কত? 50 করে বলে? আচ্ছা দেন একটা। তো চলে আসলাম ঘরে। তো এই হচ্ছে একটা WD-40 স্টক রাখলাম। তো সার্ভিসে যাওয়ার সময় এটা নিয়ে যাবো, অনেক জায়গায় এটা ক্লিন করা দরকার, এটা দিয়ে পুরো চেনটা ক্লিন করা হবে। এইবার যে সার্ভিসে ব্যাক চেসিস বুস্ট চেঞ্জ করতে যখন যাব তখন। তো এই হচ্ছে WD-40 জাপান ভেরিয়েন্ট, যেটা ওইটা খুব ভালো। তারপর তো মাত্র আমরা নিয়ে আসলাম পেন্ট, যেখানে যেখানে জং ধরছে, তো সব জায়গায় এটার মাধ্যমে পেন্ট করা লাগবে। মোটর বাইক, কার, বাইসাইকেল, মোটর, ওয়াশিং মেশিন, তারপর হচ্ছে ফ্যান, সব জায়গায় মারা যাবে। তো এটাও দরকার, সবচেয়ে গুরুত্বপূর্ণ। জং যেসব জায়গায় জং ধরছে ওইখান জায়গায় সব মারা হবে এটা। আর হচ্ছে শেল একটা এক্সট্রা রাখলাম, এনে রাখছি। তো সবসময় আগে আগে সব কিছু এনে রাখা ভালো। তো এই দুইটা যখন যাব সার্ভিসে, তো অবশ্যই দেখতে পারবেন আপনারা কীভাবে কোন জায়গা থেকে সার্ভিসগুলো করা হয়। এই দুইটা নিয়ে যাব আজকে অথবা কালকে, তো দেখি কবে যাওয়া যায়। তো সার্ভিসে যাওয়াটা খুবই জরুরি, ঈদের আগে বাইকটা রেডি করা দরকার, কারণ সব জায়গায় চাপ পড়বে, তো আমি হাতে ওরকমভাবে সময় নাও পেতে পারি। তো চেষ্টা করব এর আগেই বাইকটা রেডি করে ফেলার, যেহেতু একটা লং ট্যুরে যাব 3-4 দিনের। তো ট্যুরটা শেষ করে আসব, তারপর হাতে টাকা নাও থাকতে পারে, তো এই জন্য বাইকটা আগে রেডি করে রাখি, কখন কি হয় বলা যায় না। তো প্রয়োজনের কাজ সব জমায় রাখলে ওইটা থেকে আরও বড় ক্ষতি হয়। তো ছোট ছোট ক্ষতি থেকে বড় বড় ক্ষতিতে রূপান্তরিত হতে টাইম লাগে না। তো এই জন্যই ছোট ছোট ভুলগুলা ছোট ছোট থাকতেই সমাধান করে ফেলা ভালো, ওটা বড় করা বোকামি। তো এটা সবচেয়ে প্রয়োজন হচ্ছে এটা যান্ত্রিক বিষয়ের উপর। একটা যন্ত্র ছোট একটা সমস্যা দিয়ে শুরু হলে ওইটা আস্তে আস্তে বড় রূপ নিতে টাইম নেয় না, হুট করেই হয়ে যায়, এমনও সময় হয়। তো এই জন্য আর ওরকমভাবে রিস্ক নিতেছি না, যেহেতু হাতে সময় আছে অল্প কিছুদিন। আবার গাড়ির নাম্বার করতে দিয়ে দিছি, এটা খেয়ালই ছিল না আপনাদেরকে বলতে। আমার বাইকের নাম্বার করতে গতকালকে পেমেন্ট করে আসলাম 2 বছরের জন্য। আর ঈদের পরে জুনের 7 তারিখ আমার ড্রাইভিং লাইসেন্সের আর কি পরীক্ষা, যেটা বলেন আপনারা, ভাইভাটে বা প্র্যাকটিক্যাল যা আছে সব হবে ওই 7 তারিখেই। তো আস্তে আস্তে সব কিছু ধীরে ধীরে পরিকল্পনা যেভাবে যেটা ছিল ওইভাবে আলহামদুলিল্লাহ লাগাতে পারতেছি, এবং স্বপ্নগুলা সত্যি করতে পারতেছি। খুব শীঘ্রই আমি ট্যুরে বের হব এবং আপনাদের সাথে নিয়ে। তো সবাই দোয়া করবেন, পাশে থাকবেন, যেন এই বয়সে এই পর্যন্ত আসতে পারছি পুরাটাই ফ্যামিলির সাপোর্ট এবং নিজের ইচ্ছা শক্তি ছিল, এই জন্যই আসা। তো যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ছোট একটা লাইক দিবেন। কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন কমেন্ট করে জানাবেন। এবং কী বিষয় সম্পর্কে জানতে চান, যারা জিক্সার ইউজ করেন তারা যদি আমার এই সমস্যাগুলো তাদের হয়ে থাকে কীভাবে সমাধান পেয়েছেন, এটাও আমাকে কমেন্টে জানাবেন, যেন আমি এই ভুলগুলো না করি, যেন আমার এই সমস্যাগুলো না হয়। এবং যারা নতুন, যারা আমার থেকে কিছু শিখতে পারছেন, তারা অবশ্যই কমেন্টে জানাবেন কী কী শিখতে পারলেন আর কী কী জানতে চান এই সম্পর্কেও জানাবেন। আর পরিশেষে একটাই কথা, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই সেম ভিডিও আমি পেজেও সারি এবং চ্যানেলেও সারি, হয়তো একটু টাইম ডিফারেন্স হয়। তো যারা পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করতে ভুলবেন না। আমাদের পেজটা নতুন ক্রিয়েট করা একটা পেজ, নিউ ক্রিয়েট করা। তো সবার হেল্প কামনা করতেছি এবং সবাই সাহায্য করবেন যেন পেজটা আস্তে আস্তে গ্রো করে। লাইক কমেন্ট করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন ব্লগটা যদি ভালো লাগে।
আজকে ব্লগটা আর বড় করতে চাচ্ছি না, অফ ডে ছিল, এই জন্য হালকা পাতলা বের হলাম, আপনাদের নিয়ে কিছু কথাবার্তা বললাম। অনেকদিন কথা না বললে মুখের জড়তা দূর হয় না এবং ক্যামেরার সামনে আসতেও ভয় লাগে। কথা বলাটা আয়ত্ত করে ফেলছে অলরেডি, কথা বলতে এখন ওরকমভাবে কষ্ট হয় না। আগে যখন শুরুতে ক্যামেরার সামনে আসতাম, কী বিষয় নিয়ে কথা বলবো, কী টপিক নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে, এই বিষয় নিয়ে ভাবতে ভাবতেই আমার 2-3 ঘন্টা লাগতো এবং কথা বলতে পারতাম না ওরকমভাবে গুছানো। তো যাই হোক, আস্তে আস্তে সব হবে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নেক্সট ভিডিও হচ্ছে আমাদের সার্ভিস। এই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আবার ভিডিও না নিয়ে আসতেছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।